এই গরমে এসি ব্যবহার করা যাবে কি না তা আমার চেনা পরিচিত অনেক মানুষই আমাকে জিজ্ঞাসা করছেন। কারণ আমিও সদ্য মা হয়েছি। তাই ডক্টরের সাথে কনসাল্ট করে এই ৫টা টিপস আমি যেটা এখন বলব, সেই ৫টা নিয়ম যদি মেনে চলা যায় তাহলে বাচ্চাদের ঘরে এসি চালানো যেতেই পারে। প্রথম কথা, এসির যাতে টেম্পারেচারটা ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। দ্বিতীয়, যখন বাচ্চাকে এসির মধ্যে রাখছেন তখন বাচ্চাকে ঘুম পাড়িয়ে তাকে একটা মশারি দিয়ে দিন এবং মশারির উপর থেকে একটা কাপড় দিয়ে দিন যাতে ঠান্ডাটা না ডাইরেক্ট তার গায়ে লাগে। ৩ নম্বর, এসির মধ্যে যে ভেন্টটা রয়েছে, হাওয়াটা রয়েছে, সেটা যাতে ডাইরেক্ট বাচ্চার গায়ে না লাগে। ৪ নম্বর হলো, বাচ্চা যখন এসির মধ্যে রয়েছে অনেক সময় বাচ্চার নাক বন্ধ হয়ে যেতে পারে। অতএব বাজারে প্রচলিত ডাক্তাররাই পরামর্শ দেয় সেই নেসো ক্লিয়ারটা ব্যবহার করতেই পারেন বন্ধ নাককে খোলার জন্য বাচ্চার ক্ষেত্রে। তবুও একবার ডাক্তারের সাথে আপনারা এই মেডিসিন সংক্রান্ত কনসাল্ট করে নেবেন। সর্বশেষ যেটা, এসিতে থাকাকালীন বাচ্চার স্কিন ড্রাই হয়ে যেতে পারে, তাই ময়েশ্চারাইজিং ক্রিম ইউজ করা দরকার। আর সবথেকে ভালো হবে যদি এই এসিতে যখন রাখছো বাচ্চাদের, তখন ফুল হাতা জামা পরিয়ে নেওয়ার চেষ্টা করলে ভালো হয়। তবে আমিও সদ্যই মা হয়েছি, আমারও বাচ্চার বয়স এই ৩ মাস হতে যাচ্ছে। আমিও এই সমস্যার সম্মুখীন হচ্ছি বা এরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। তাই এই অভিজ্ঞতাগুলো যেরকম আমারও হচ্ছে, এরকম বহু মা-বাবা আছে যাদের এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তারা এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারো এবং অনেক করে শেয়ার করতে পারো, যাতে ইনফরমেশানগুলো সেই সমস্ত সদ্যজাত শিশুদের জন্য উপকৃত হয়, মানে কাজে লাগতে পারে এই ভিডিওটা। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব ফর মোর।